মন্দির নিয়েও কারোর কোনো সমস্যা নেই, মসজিদ নিয়েও কোনো সমস্যা নেই, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে নামকরণ করা হয়েছে এবং এটা বিজেপির কাছ থেকে একটা মোটিভেশন সেটা রয়েছে, উস্কানি দেওয়ার একটা মোটিভেশন রয়েছে। এখানে যে এই পিস অ্যান্ড ল অ্যান্ড অর্ডার রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং হুমায়ুন কবির অবশ্যই বিজেপির দেখানো পথে চলছেন। কাজে অল দ্য বেস্ট টু হিম। বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। তিনি বলছেন 90টা আসন নিয়ে তিনি বিরোধিতা আসবেন। নিঘোষ বলছে মন্দির মসজিদ নিয়ে কোনো কিছু নিয়ে অসুবিধা নেই। অসুবিধা থাকবে কেন? তোমরা তো শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, মানুষের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোকে টুপি পরিয়ে দিয়ে তোমরা ধর্ম দেখাচ্ছ। অসুবিধা বলবে কোথা থেকে? কারণ তোমাদেরই তো চটি বুড়ি জগন্নাথ ধাম বানিয়েছে সবার ট্যাক্সের টাকায়। তুমি এখন অসুবিধা বললে রক্ষে আছে? আর এদিকে রইল মসজিদ। এখন যদি বলো যে আমরা মসজিদে অসুবিধা আছে, তাহলে যে 2026-এ ভোট জুটবে না, তার জন্য তো তোমায় বলতে হবে আমার অসুবিধা নেই। 2024 সালেও তো বলেছিল হুমায়ুন কবির আমি মসজিদ বানাবো, তখন তো সাসপেন্ড করলে না? হ্যাঁ, তখন ফায়দা লুটেছিলে, অধীর চৌধুরীকে হারানোর জন্যই হুমায়ুনকে ব্যবহার করেছিলে। আর এখন নাটক করছো, কোনোতেই অসুবিধা নেই। বলছি মানুষের যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে না করে তোমরা তো চারিদিকে দুর্নীতি করছো, চুরি চামারি করে বেড়াচ্ছ। দুর্নীতির কোনো শেষ আছে? এই যে স্কুল, সরকারি স্কুল তো বন্ধের পথে। সরকারি স্কুলগুলো তো মানে টিচার নেই, শিক্ষক নেই। আর যেসব শিক্ষকের প্রয়োজন তোমরা কি করছো? কেউ পাস করে না, কেউ র্যাঙ্ক জাম্প করছে, কেউ সাদা খাতা জমা দিচ্ছে, তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছ টাকার জন্য। আর রইল বাকি, তাও আবার হচ্ছে 9-10 বছর পরে। তোমরা শিক্ষক নিয়োগ করছো না, স্বাস্থ্যের তো 12টা বাজিয়ে দিয়েছো। তাই তোমরা এখন মন্দির মসজিদকে এখন ওইটাই উপায় নিয়েছো, ওই মন্দির মসজিদ ওই ধর্ম দেখিয়ে ভোট নেওয়া। কিন্তু তোমরা দুই দিকে থাকলে তো হবে না। সবাই তো তোমাদের মুখোশটা জেনে গেছে, বুঝলে? সবাই জেনে গেছে।